হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটা মজার আরেকটা রেসিপি। তো আজকে আমি রান্না করব বোয়াল মাছের ভুনা বা দোপেয়াজা। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 5টা বোয়াল মাছের টুকরো, নিয়ে নিয়েছি টমেটো বাটা, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, নিয়েছি লেবু, নিয়েছি 4টা পেঁয়াজ কুচানো, নিয়েছি মরিচ। তো বন্ধুরা, বোয়াল মাছ আমরা কম বেশি সবাই অনেক কিছু দিয়ে রান্না করি। তো আজকে আমি রান্না করব দোপিয়াজা। তো এর জন্য পেঁয়াজটা বেশি লাগবে, যেহেতু দোপিয়াজা এর জন্য। তো বন্ধুরা চলুন আমরা রান্নার কাজে চলে যাই। তো প্রথমে আমি এর জন্য বোয়াল মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে লবণ মরিচ সব কিছু ভালোভাবে ঢুকে। তো এখন মাছগুলো আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো এখন আমি চলে যাব চুলার কাছে। চুলাটা ধরিয়ে নিলাম, এখন চুলায় বসিয়ে দেব কয়রা। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দেব তেল, সাদা তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি কড়াই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ চেরা। বন্ধুরা, যেহেতু দো পেঁয়াজা বানাবো এর জন্য পেঁয়াজ কুচিগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ কুচিগুলো অলরেডি লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব একে একে হলুদ মরিচ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখন একটু লবণ, দিয়ে দিব এখন রসুন বাটা, আদা বাটা, এখন আমি দিয়ে দিব বেটে রাখা টমেটোগুলো। যেহেতু দো পেঁয়াজা তার জন্য টমেটো আপনারা গ্রেট করেও দিতে পারেন, ব্লেন্ডার বেটেও দিতে পারেন, পাটা বেটেও দিতে পারেন, যার যার ইচ্ছা। তো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন 5 মিনিটের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব একটু পানি, পরিমাণ মতো 1 কাপ পরিমাণ। তো বন্ধুরা, এখন 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে সবগুলো। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই বোয়াল মাছের দো পেঁয়াজা বাসা ট্রাই করবেন, খুবই মজা। 2 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। দেখেন একটু নাড়া দিয়ে দেখব, আর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের গরম গরম খুবই মজাদার বোয়াল মাছের দো পেঁয়াজা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটি রেসিপি। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এখন বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।